আমি আসাদুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত এয়ারপোর্টে আমি আমার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোনো না কোনো একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি এবং এটাই শেষবার। এবং আমি এটা নিশ্চিত করতে চাই, আনটিল এন্ড আনলেস আমরা সবার জন্য ইকুয়াল সার্ভিস এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত সবার জন্য ইকুয়াল সার্ভিস ইকুয়াল ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিআইপি সার্ভিস আমি ব্যক্তিগতভাবে পরিহার করলাম। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করবো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যখন এয়ারপোর্টে যাই সেই জায়গা থেকে হচ্ছে আমাদের দুর্গতি শুরু। এয়ারপোর্টে যাওয়ার পরই মনে হয় যে আমরা এই দেশের মানুষ না, আমাদের দিকে এমন ভাবে তাকানো হয়, আমাদেরকে এমন ভাবে ট্রিট করা হয়, আমরা মনে হয় যে আমরা দেশের জন্য একটা বোঝা। এটা আমাদের এক দীর্ঘ সময়ের একটা বাস্তবতা, আমাদের এটা রাষ্ট্রীয় দুর্বলতা এবং আমাদের কাঠামোগত একটা দুর্বলতা যে আমরা এখনো পর্যন্ত, আমি যখন হিথ্রো বিমানবন্দর দিয়ে আসতাম সেখানে আসলে আসার পরে সেখানে জাস্ট দুইটা গেট ছিল। একটা গেট ছিল যে এখানে তারা ইউরোপিয়ান পাসপোর্ট শুধুমাত্র হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে, আর একটা হচ্ছে নন ইউরোপিয়ান পাসপোর্ট যারা হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে। অথচ আপনি বাংলাদেশে যান, আপনি গিয়ে দেখবেন ভিআইপি, সিআইপি, এইপি, সেইপি, সাধারণ, এটা সেটা। অথচ দেখেন এই ভিআইপি মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার করে। যারা টাকা পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে এবং এই যে দীর্ঘ সময় লুট করে এখন বিদেশে টাকা পাচার করে, এই লুটের টাকা গতকাল হচ্ছে দুবাই একজনকে ধরেছে। এই তাদেরকে হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিআইপি মর্যাদা দিয়ে দেখা যায় তারাই হচ্ছে কখনোই সাধারণ মানুষের দুর্ভোগটা বোঝার চেষ্টা করে না। তো সেই জায়গা থেকে আপনারা যেটা বলেছেন আমিও দেখেছি, যেমন আসলে কি কাঠামোটা এমন, আমি 2026-এর ফেব্রুয়ারির আগে এক ধরনের রাষ্ট্রীয় এক ধরনের একটা পরিচয় ছিল, তারপর একটা পরিচয় বর্তমানে আমি হোল্ড করি। এই কাঠামোটা এমন একটা কাঠামো যেখানে আপনাকে আসলে স্যার হইতে বাধ্য করবে। আপনি গাড়ি থেকে নামার আগে তিনজন এসে গাড়ির দরজাটা খুলবে এবং আপনি যদি কোনো ক্রমে গাড়ির দরজাটা নিজে খুলেন, আপনার অধীনস্থ যারা তারা আপনাকে এমন একটা সেন্স দিবে যে আপনি বিশাল এক অপরাধ করে ফেলছেন। এবং দুইটা বাক্য বললে অন্তত 12 বার স্যার বলবে যে স্যার স্যার জি স্যার 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 স্যার, মানে দ্যাট কাইন্ড অফ সেন্স ইউ উইল বি গিভেন যে আপনি 15 দিন না যাইতেই হচ্ছে আপনি একটা ফিল করবেন যে আপনি, মানে আমরা বলি না যে আমরা সবাই ইকুয়াল, কিন্তু ওই সময় একটু পরে মনে হবে, কিছুদিন পরে মনে হবে আমরা মোর ইকুয়াল। কারণ রাষ্ট্র তো আমাকে কিছু সুযোগ সুবিধা দেয়, আমার অধীনস্থ কিছু মানুষ থাকে, আমাদের সিস্টেমটা আসলে আমাকে ভিআইপি হইতে বাধ্য করে। এয়ারপোর্টে আসার সাথে সাথে আমার লাগেজটা, আমি আগে যখন ডোমেস্টিক ফ্লাইটে যখন যাইতাম তখন হচ্ছে আমি কখনোই আই নেভার ইউজ ভিআইপি গেট অর এনিথিং। আমি যখন গত এই ইংল্যান্ডে আসার পথে নামার সাথে সাথে দুইজন এসে লাগেজটা ডাইনি না, স্যার স্যার আপনার তো 2 ঘন্টা আছে, এই রুমে বসেন, এখানে কফি, এটা সেটা, এবং কোনো হ্যাসিলই বুঝি নাই। আর এর আগে যখন যাইতাম 6-7 বার যখন বিভিন্ন ডোমেস্টিক জায়গায় গিয়েছি, ওখানে লাইন ধরতে হয়েছে, জুতা খুলতে হয়েছে, এবং আমাদের হয়তো জুতা খোলা লাগে না, কিন্তু আমরা যখন দেখতাম মানুষ জুতা খুলতে হয় মনে হয় যে একটা ডাকাত বা চোর দেশ থেকে অনেকটা, মানে 8-10 বছর পরে যদি বিদেশে যায় প্রিয়জনদের জন্য কিছুটা নিয়ে যায়, এগুলা কেটে কেটে হচ্ছে এয়ারপোর্টে রেখে দেওয়া হয়। একটা তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে তাকে ট্রিট করা হয়। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আসাদুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত এয়ারপোর্টে আমি আমার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোনো না কোনো একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি এবং এটাই শেষবার। এবং আমি এটা নিশ্চিত করতে চাই, আনটিল এন্ড আনলেস আমরা সবার জন্য ইকুয়াল সার্ভিস এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত সবার জন্য ইকুয়াল সার্ভিস ইকুয়াল ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিআইপি সার্ভিস আমি ব্যক্তিগতভাবে পরিহার করলাম। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করব না। একই সাথে সাথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সংসদে হোক এবং পলিসি মেকিং এ হোক, সব জায়গায় চেষ্টা করব প্রবাসীদের, রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটি রয়েছে, তাদের যেন কোনোভাবেই আপনার হচ্ছে এই এয়ারপোর্টে হয়রানি যেন বন্ধ করা হয়। একই সাথে সাথে সিলেটের এয়ারপোর্টকে যেন আধুনিকায়ন করা হয় এবং ঢাকা এবং সিলেটের যে আপনারা সরাসরি যে যোগাযোগের বিষয়টা বলেন, সেটার কারিগরি অথবা হচ্ছে সেটার সমীক্ষা নিশ্চিত করবে, সেটাকে আমার জেনে আসলে কথা বলতে হবে। আমি জাস্ট পলিটিক্যালি বলে গেলাম যে এটা ওকে ফাইন, আমি গিয়া
আই এম নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যে বলে দিলাম সেটা হবে না। আমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে, বোঝার পরে সে বিষয়ে তবে আমি আমার জায়গা থেকে সে বিষয়ে কথা বলবো, যাতে করে আপনার দুর্ভোগ যেন লাঘব হয়। প্রিয় ডায়াসপোরা কমিউনিটি, আপনারা আজকে যেখানে উপস্থিত হয়েছেন, আমাদের দেশটা, আমাদের একটা ডক্টর কামাল হোসেনকে আপনারা নিশ্চয়ই চিনেন। তো ডক্টর কামাল হোসেন যখন দেশে যান, উনি ঢাকা থেকে নির্বাচন করেন একটা আসনে। কথিত আছে, আমি নিশ্চিত নয় বা এটা একদম প্রাইমারি সোর্স নয়, কথিত একটা গল্প, এটা রাজনৈতিক পরিসর, এটা প্রচলিত গল্প। ডক্টর কামাল হোসেনের বিরোধী প্রার্থী যিনি ছিলেন, উনি এক নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন, উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসি বানাইব। তো ডাক্তার কামাল হোসেনকে বলতেছে যে উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসিও। তো আসলেই তো উনি ডক্টর কামাল হোসেন, উনি একটা ফার্মেসি নাই, কোন চেম্বার করে নাই। তো এটা সত্য কথা, উনি মিথ্যা বলে নাই। তো উনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এই ধরনের মন্তব্য করেছেন, উনি কিন্তু নির্বাচনে জিতেছেন, অথচ ডক্টর কামাল হোসেন নির্বাচনে জিতে নাই। এটা হচ্ছে যিনি হোক, আমি জানি না। তো সেই জায়গা থেকে আমরা চাই ডায়াসপোরা কমিউনিটিকে আমরা এইভাবে দেখতে চাই না যে আমাদের পার্টির ফান্ড লাগবে, তাদের সাথে আমরা এই কারণে একটা ভালো সম্পর্ক রাখছি। No, আমরা যে ভাই আমাদের জন্য টাকা পাঠান, এইটা শুধুমাত্র ডায়াসপোরা কমিউনিটিকে রাজনৈতিক দলগুলা মূলত হচ্ছে আপনার একটা মানি সোর্সিং এর একটা মিনস হিসাবেই তারা মূলত ট্রিট করে। এটা হচ্ছে প্রাইমারি উদ্দেশ্য। আমরা এনসিপি সেই জায়গা থেকে আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, আমরা বাংলাদেশে, আপনি এনসিপি কে পছন্দ করেন বা না করেন, আপনি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশ হন, সেটা আমরা চাই। আমরা চাই আপনারা বাংলাদেশে মিনিংফুল, আমরা চাই বাংলাদেশে আপনাদের মিনিংফুল এনগেজমেন্ট হোক, সেটা ইন্টালেকচুয়াল এনগেজমেন্ট হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ এনগেজমেন্ট হোক, ফাইন্যান্সিয়াল এনগেজমেন্ট হোক, অথবা সেটা পলিটিক্যাল এনগেজমেন্ট হোক। এটা কোনো অর্নামেন্টাল এনগেজমেন্ট না, এটা যেন একটা মিনিংফুল এনগেজমেন্ট হয়, যাতে করে এই দেশে পড়াশোনা করে ইন্টালেকচুয়ালি সফিস্টিকেটেড হওয়ার পরে আমরা যেন বাংলাদেশে মিনিংফুল কন্ট্রিবিউশন আমরা করতে পারি। সেজন্য আমরা এনসিপি থেকে ডায়াসপোরা কমিউনিটির কাজ করার ক্ষেত্রটাকে আমরা অনেক প্রশস্ত করেছি। পলিসি থেকে শুরু করে পলিটিক্যাল আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমাদের ডায়াসপোরা কমিউনিটির এনগেজমেন্টটা আমাদের এখানে আমরা রেখেছি।